আমি ব্যাংকে যখন চাকরি করি সোনালী ব্যাংক যাত্রাবাড়ি শাখায়, তখন কিছু টাকা দেওয়া হয় যাত্রাবাড়ি শাখার থেকে চলে যায় রেমিটেন্স লোকাল অফিস রিসিভ করে, কাগজে কলমে একা রিসিভ করে দিয়ে দেয়। তা আমার কোনো দায়িত্ব থাকে না। সেই কেস জজ কোর্টে জিতেছি, হাইকোর্টে জিতেছি, আজকে সুপ্রিম কোর্টেও জিতলাম। এরা আমার হয়রানি করেছে। আমার লয়ার ব্যারিস্টার ওমর ফারুককে ধন্যবাদ, আপনাদেরকেও সবাইকে মিডিয়াকে ধন্যবাদ যে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, তার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওই যে বাসের 40 বছর যাবৎ আমি নিজে লয়ার। 1985 সালে আমি LLB পাস করেছি, কিন্তু আমি লাইসেন্স করি নাই। এই কেসগুলো আমি নিজেই পরিচালনা করছি। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। জজ কোর্টে, হাইকোর্টে, আবার সুপ্রিম কোর্টে আমার ব্যারিস্টার ওমর ফারুক সব করেছে এবং উনার দৌলতেই আজ এখানে আমার বিজয় হয়েছে, শেষ বিজয় হয়েছে। ওনাকে ধন্যবাদ। বাসের কন্ট্রাক্টরি কাজ করছেন ওগুলো বলেন। আপনি যে চাকরি হারানোর পরে বাসের কন্ট্রাক্টরি করছেন ওগুলো বলেন। হ্যাঁ, আমি চাকরি হারানোর পরে অনেক করুণ অবস্থা আমার। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। আমি 2 মেয়েকে লেখাপড়া শিখাইছি। 2 মেয়েই অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, 2 জনকেই বিয়ে দিয়ে দিয়েছি। আমি এখন মোটামুটি আছি ভালো। আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। আমি এখন কিছুই আমার করার নাই। কারণ 20 লক্ষ টাকা আমাকে কেসের খরচ বাবদ দিয়েছে কোর্টকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার কেসের সমস্ত কেস জয় বিনা পয়সায়, কোনো পয়সা ছাড়া, টাকা পয়সা লাগেনি, 1 টাকাও লাগেনি, খরচ হয়নি। আমার কেস চললে লাস্ট পেজটা চেঞ্জ করে রাখবো, বাকি চেঞ্জ করে সামনে না। হ্যাঁ।